হাই, আমি রায়া। তোমাদের সবার জন্য আন্তরিক অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নিজের বাগানের কিছু গল্প আর টিপস। আজকে আমরা কথা বলবো মানি প্ল্যান্ট নিয়ে। কিভাবে খুব সহজ পদ্ধতিতে গাছটির যত্ন করবে, কতটা আলো প্রয়োজন আর কতটাই বা জল দিলে গাছটির বৃদ্ধি সব থেকে বেশি হবে এবং ঘন হবে। চলো শুরু করা যাক। নার্সারি থেকে একটি চারা আনতে পারো বা কাটিংও নিতে পারো কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারের থেকে। মাটি তৈরির জন্য তোমার এরিয়াতে যা মাটি পাওয়া যায় সেটা 2 ভাগ নাও। তার সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট মেশাতে হবে। 1 ভাগ বালি মেশাতে পারো যদি তোমার এরিয়ার মাটি ভীষণ আঠালো হয়। ব্যাস এইটুকুই, এতেই মাটি তৈরি। এবার সাবধানে গাছটাকে প্যাকেট থেকে বার করতে হবে যাতে কোনো রুট না ভাঙে। অসুবিধে হলে প্যাকেটটা কেটেও নেওয়া যেতে পারে। আমরা আজকে এই গাছটির জন্য একটি মস্টিক ব্যবহার করব। এই মস্টিক ব্যবহারে গাছটির বৃদ্ধি খুব ভালো হয়, কারণ গাছটা সাপোর্ট পায়। এই মস্টিকটিকে প্রথমে ভালোভাবে মাটির মধ্যে বসিয়ে নিতে হবে। এরপর ধীরে ধীরে গাছটিকে এই মাটিতে বসাতে হবে। ও হ্যাঁ, আমরা মানি প্ল্যান্ট কেন লাগাবো? এটা সাধারণত ইনডোর প্ল্যান্ট, দেখতে খুব সুন্দর হয়। একরাশ সবুজ আমাদের চোখের জন্য ভীষণ তৃপ্তি দেয়। এছাড়াও এটা বাতাস থেকে নানা রকম টক্সিন শোষণ করে, যেমন ফর্মালডিহাইড, থাইলিন, বেনজিন। এগুলো সাধারণত ইনডোরেই পাওয়া যায়, তাই এয়ার পিউরিফাইংয়ের জন্য এই গাছটা আমরা রাখতে পারি। তবে মস্টিক না পেলেও গাছটা এমনিই মাটিতে লাগানো যেতে পারে, তাতেও গাছটা বেশ ভালোই বাড়বে, ঠিকঠাক পরিচর্যা এবং যত্ন পেলে। গাছটা লাগানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। পরের বার জল দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে যাতে গাছের মাটির উপরের লেয়ারটা শুকিয়ে যায়। অতিরিক্ত জল দেওয়া ঠিক নয়, তাতে গাছের শিকড়গুলো পচে যেতে পারে। এবার গাছটাকে এরম জায়গায় রাখো যেখানে পর্যাপ্ত সূর্যের আলো আসে, তবে ডিরেক্টলি রোদ আসে না, যেমন ঘরে বা জানলার পাশে। এরপর গাছের বৃদ্ধির আপডেট তোমাদের পরে জানাবো। আজ এই পর্যন্তই, বাই।